যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন, যারা কুরবানি দিবেন, যারা কুরবানি দেওয়ার ইচ্ছা যাদের আছে, তারা এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগ থেকেই জিলকদ মাসের শেষ তারিখের মধ্যে, যেমন আজকের তারিখটা হলো শেষ তারিখ, যে আজকের এই দিনের মধ্যে তাদের হাত পায়ের নখ, মোচ, গোফ, অবঞ্চিত যে লোমগুলো আছে এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশকে আর এগুলোতে হাত দিবেন না। চুল, মোচ, যে লোম, অবঞ্চিত লোম যেগুলো আছে এগুলো আর এই 10 তারিখের মধ্যে আর এগুলো হাত দিবেন না। কুরবানি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন চায় তো কুরবানি দেওয়ার পরে এগুলো পরিষ্কার করবেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أراد أن يضحي فلا يأخذ من شعره وأظفاره شيئا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করে তারা যেন তাদের মোচ, তাদের নখ, কোনো কিছু যাতে তারা না কাটে, এগুলো যাতে তাদের অবস্থার উপরে ছেড়ে দেয়। এই 10 তারিখে যাতে করে তারা কোনো কিছু তারা না কাটে। তাহলে এই আমলটা আমরা যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ফজিলত দান করবেন, যে একটা কুরবানির মোটা তাজা একটা পশু কুরবানি করলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় দান করবেন। কি বলেন সবাই? এটা আমরা করতে পারি কিনা? এটা এখনো সময় আছে, মাগরিব পর্যন্ত সময় আছে। আমাদের যাদের চুল কাটার দরকার আমরা চুল কেটে নেব, যাদের মোষ কাটা দরকার এগুলো মোষ আমরা 10 দিনের জন্য আমরা কেটে নেব, আরও যা দরকার এগুলো কেটে নেব। আবার এমন করতে না যাই যে যেহেতু সুযোগ আছে দাড়িটাও কেটে নেই। দাড়ি কাটা যাবে? দাড়ি কাটা যাবে না। যে সুযোগ আছে দাড়িটা একটু ছেটে নেই, কারণ এটা হলো গুনাহের কাজ। তাই ইবাদতের জন্য গুনাহ দিয়ে প্রস্তুতি নেওয়া যায় না, ইবাদতের জন্য ইবাদত দিয়ে আপনার প্রস্তুতি নিতে হয়। এই জন্য বরং আপনি নিয়তটি এভাবে করতে পারেন, এতদিন দাড়ি কেটেছি, আজ থেকে এই জিলহজ মাস সম্মানিত মাসের উসিলায়, এই সম্মানিত দশকের উসিলায় আমি দাড়িটা আর কাটবো না, আজকের দিন থেকে ইনশাল্লাহ আমি রেখে দিলাম। কি বলেন? এমন ইরাদা আমরা করতে পারি কি না? এখন আমরা যারা দাড়ি রাখি, আমাদের অধিকাংশ মানুষের দাড়ি রাখা হয় না। আপনার একটা দাড়ি কাটা আর সমস্ত দাড়ি কাটা আপনার সমান। আপনি দেখেন এখানে আপনার শতকরা 99 জন মানুষ আপনি পাবেন না যাদের দাড়িটা আপনার সঠিকভাবে রাখা আছে। যে কিভাবে? আমি আমার অনেক মুসল্লিদেরকে আমি ধরে ধরে আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি। আমি বলি, দেখেন আপনি দাড়ি রেখেছেন, আপনার দাড়িটা তো কাটা হয় না। বর্তমানে আমাদের দাড়ি রাখা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। আমি দাড়ি রাখি সব, কিন্তু আমার কানের থেকে লতি পর্যন্ত আমি দাড়িগুলো আমি ছোট করে ফেলি। এটা সম্পূর্ণরূপে এটা হারাম। এই যে আমার কানের যে উঁচা জায়গাটা যেখানে আছে, এই যে জায়গাটা, এই কানের উঁচা জায়গা থেকে একটা চুলও আপনার, একটা দাড়িও আপনি কাটতে পারবেন না। যদি আপনি কাটেন তাহলে ওই দাড়িটা এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা সেকেন্ডে আপনার গুনাহ হতেই থাকবে। তাদেরকে জিজ্ঞাসা করলে যে ভাই আপনি এটা কেন কাটলেন? বলে হুজুর সেলুনওয়ালারা কেটে দিয়েছেন। তা আপনি কি করেছেন? ঘুমিয়েছেন? সেলুনওয়ালারা কেটে দিয়ে আপনি কি সর্বপ্রথম বলবেন যে কানের এই নিচ বরাবর তুমি নামবা না, নিচ বরাবর তুমি কাটবা না? তাহলে তো আর কাটবে না। তাহলে যে কথা বলতেছিলাম, তাহলে এই আমলটা আমরা করতে পারি। এখন একটা প্রশ্ন, এই আমলটা আমরা কারা করব? যারা কুরবানি দিব তারা, নাকি যারা কুরবানি দিব না তারাও করব? যারা কুরবানি দিব তাদের জন্য এই আমল, আর যারা আমরা কুরবানি দিব না, কুরবানি দেওয়ার তৌফিক হয় নাই, তারাও আমরা এই আমলটা করব সওয়াবের আশায়। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে দিতেও পারেন এটা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই আমলটা আমাকে দিতেও পারেন। এখন আবার কেউ আবার এটা না ভাবি যে হুজুর তাহলে এই আমলটা করি, কোরবানির সওয়াব তো আমার হয়েই যাচ্ছে, তাহলে কোরবানি দেওয়ার আর দরকার নেই। কোরবানি এটা এমন একটা ইবাদত, এই ইবাদত যদি কারোর উপরে একবার ওয়াজিব হয়, যেমন আপনার উপরে এই বছর ওয়াজিব, এই কোরবানি আপনাকে এটা আদায় করতেই হবে। যদি আপনি 3 দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এর মধ্যে যদি আপনি আদায় যদি এটা না করেন, এর মাঝে যদি আপনি সঠিকভাবে এটা আদায় না করেন, এরপরে আপনাকে আপনার জিম্মায় এটার কাজা থেকে যাবে। তখন আপনার এটাকে আপনার সদকা করে দিতে হবে গরিবদের মাঝে। এটা করতেই হবে মৃত্যুর আগ পর্যন্ত।
যদি আপনি না করেন আল্লাহর কাছে শাস্তিপ্রাপ্ত আপনাকে হতেই হবে। কোরবানির ইবাদত বিষয়টা এমন না যে আমার মনে চাইলো আমি দিলাম, মনে চাইলো না আমি এটা দিলাম না। কোরবানি এটা আদায় করতেই হবে। এটা সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা জিলহজ মাসে এই প্রস্তুতিটা আমরা নিতে পারি কোরবানি করা। এবং কোরবানি উপলক্ষে আমি এখন থেকে প্রস্তুতি, আল্লাহ আমি কিন্তু একটা ইবাদত করব, কোরবানি নামক একটা ইবাদত করব, সেই হিসাবে আমি কিন্তু জিলহজ মাসের শুরু হওয়ার আগ থেকে আমি মানসিকভাবে আমি প্রস্তুত। এটা হলো কোরবানির জন্য, এই আমলের জন্য এবং কোরবানির জন্য এটা প্রস্তুতি। আমি কোরবানির পশু জবাই করব, এরপরে আমি আমার মোষ ছোটো করা দরকার, কাটা দরকার, মোষ কাটবো, চুল কাটা দরকার, তখন এটা কাটবো ইনশাআল্লাহ। তাহলে এখন থেকে আমলটা আমি কিসের জন্য রেখেছি? কোরবানি পশুর জন্য। কোরবানি পশু জবাই করব, এরপরে আমি চুলে হাত দিব, মোছে হাত দিব ইনশাআল্লাহ।